লড়াবই। আল্লাহু আকবার। মুসলমান সব বাধা বিপত্তি নির্যাতন নিপীড়ন সহ্য করে ইসলামের উপর অবিচল অটল থাকবে, এটাই হলো মুসলমানদের পরিচয়। কথা বলে ঠিক কি? সম্মানিত হাজিরিন, তাহলে যে কথা বলতেছিলাম, একজন মুসলমান আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনার পরে তার জীবনের প্রথম কাজ হবে কি? এখন আমার দিকে তাকান। এবার আমার আল্লাহ বলছে, বান্দা এই নামাজ তো পড়বি, এটা হবে একমাত্র আমার জন্য। কার জন্য? ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব হবে কার জন্য? একটু জোরে বলেন, কার জন্য? আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগী, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগী। ইয়া ইলাহি, ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগী, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগী। আল্লাহু আকবার বলে। আমার জীবন, আমার মরণ সব হবে কার জন্য? জোরে বলেন, কার? এবার আল্লাহ রাব্বুল আলামিন, বান্দা আমি আল্লাহর জন্য যদি তুমি নামাজ পড়ো, তোমাদের জন্য আমি আল্লাহ গ্যারান্টি দিলাম। কি গ্যারান্টি দিচ্ছে দেখেন, আল্লাহ বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় যারা আমি আল্লাহর জন্য নামাজ পড়বে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের যাবতীয় পাপাচার, খারাপ অশ্লীলতা থেকে তাদেরকে হেফাজত করব। সুবহানাল্লাহ বলবেন। কে বলেছেন? জোরে বলেন। আল্লাহ। তিনি বলছেন, যারা আমি আল্লাহর জন্য নামাজ পড়বে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় আমি আল্লাহর জন্য যারা নামাজ পড়বে, আমি আল্লাহ তাদের যাবতীয় খারাপ কাজ, পাপাচার, অন্যায় থেকে কি করব? বলেন না কেন, কি করব? হেফাজত করব। তাহলে সেই আল্লাহর যাবতীয় পাপাচার, খারাপ কাজ থেকে হেফাজত করবে কাদেরকে? নামাজীদেরকে। তাহলে সেই নামাজ না পড়লে এই খারাপ কাজ থেকে হেফাজত থাকা যাবে? বলেন না কেন যাবে? আপনারা কি কষ্ট পাচ্ছেন? আপনাদের কি মন খারাপ? বলেন, পাওয়া যাবে না। এবার আমার দিকে তাকান। অনেকেই আছে নামাজ পড়ে ওজনে কম দেয়, মালে ভেজাল দেয়, মিথ্যে কথা বলে, সকলখড়ি করে, পাপ কাজ করে, তারাও তো নামাজি আছে না? নাই আমাদের সমাজে এরকম নামাজি। আল্লাহ তাদের জন্য কোরআনে আয়াত নাযিল করেছে, কি জানেন? আল্লাহ বলেন, ফাওয়াইদুল লিল মুসাল্লিন। এই পৃথিবীতে তোমরা এমন কিছু নামাজি পাবা যারা নামাজও পড়বে, মিথ্যে কথা বলবে, ওজনে কম দেবে, মানুষের ধোঁকা দেবে, খারাপ কাজ করবে। শুনে রাখো মুসলমান, ওরা নামাজি বটে, কিন্তু ওদের নামাজ আমি আল্লাহর দরবারে কিয়ামত পর্যন্ত কবুল হবে। বলেন না কেন কবুল হবে? একটা ছোট্ট উদাহরণ দিই। ওপার বাংলার ইলিশ ভারতবর্ষে খুব কদর। আমার দেশের পদ্মার ইলিশ এই তো কিছুদিন আগে এসেছিল আপনাদের দেশে, 2000 টাকা পর্যন্ত, 2500 টাকা কিলো ছিল, বড় বড় সাইজ গুলো। আমি বসিরহাট বর্ডার দিয়ে আপনাদের দেশে আসি বেশিরভাগ, কলকাতা, বসিরহাট, ওই দিক দিয়ে সাতক্ষীরা হয়ে তারপরে আমি কুষ্টিয়াতে আমি থাকি। যে কথাটি বলতেছিলাম, মনে করেন এই গ্রামে একজন ইলিশ মাছ, পদ্মার ইলিশের মাছ বিক্রি করে, পাশেই মসজিদ, মসজিদের পাশেই দোকান। একজন ভদ্রলোক কি বলল, বাবাজি আমাকে ইলিশ মাছ দাও ভালো দেখে। উনি পাল্লাই তুললেন, দাড়ি পাল্লাই তুলে দেখলেন মাছটার ওজন হলো 950 গ্রাম। কয় গ্রাম? 950 গ্রাম। ঠিক। এখন উনি যিনি মাছ কিনতে এসেছে তাকে বললেন 1000। এই 1 কেজি। কয় কেজি? 1 কেজি। উনি 1 কেজি টাকা পেট করে চলে গেলেন। সাথে সাথে মসজিদে আজানও হচ্ছে। উনি চিন্তা করলেন, আমি তো মুসলমান, মুখে দাঁড়িয়ে মাথায় টুপি, আমার তো নৈতিক দায়িত্ব নামাজ পড়া। উনি দোকানটা বন্ধ করে তাড়াতাড়ি মসজিদে গিয়ে সালাত আদায় করলেন। এখন আমার কথা নয়, আপনাদের দৃষ্টিতে বলেন, ওই ব্যক্তির নামাজ আল্লাহর দরবারে কবুল হবে কিনা? হ্যাঁ, তার মানে এই যে চাচা বাবাজি বলে দিয়েছে, তার মানে কি? তার মানে ওই ব্যক্তি নামাজি বটে, কিন্তু সে ওজনে কম দিয়ে জনগণকে ঠকায় স্রষ্টার সান্নিধ্য অর্জন করার জন্য মসজিদে গিয়েছে। এই ধোঁকাবাজ নামাজির নামাজ আল্লাহ কবুল করে? জোরে বলেন, কবুল করে? কবুল করে না। কথা বলেন ঠিক যাবে? ঠিক। তাহলে আমরা ওই নামাজি হতে চাই না। রাজি আছেন ইনশাআল্লাহ? এখন আপনাদের কাছে শেষের দিকে চলে এসেছি। সেটা হলো এই মাদ্রাসায় মেয়েগুলো মাসুদ নামাজের যা আছে
সানা, তাশাহুদ, দুরুদ, তারপরে যা যা আছে সূরা কেরাত সই শুদ্ধ করে তারা তেলাওয়াত করে। এই প্রতিষ্ঠানটা চলুক, আপনারা কি চান? যদি চান, আমি মুসাফির মানুষ, একজন কে আছে দেখে একজন 500 টাকা দিবেন আমার হাতে। আমি এবারও নিয়ত করেছি, আল্লাহ যদি কবুল করে আল্লাহর ঘর তওয়াফের জন্য যাব। আমি কিছুদিন আগেও ঘুরে এসেছি, উমরা করে এসেছি গত রমজান। আল্লাহর কোনো বান্দা আছে মুসাফির হালতে আছে, একজন একটা নিয়ত করেন তো, নিয়ত করে আমার হাতে 500 টাকা হোক, 200 টাকা হোক, 1000 টাকা হোক, একটু নিয়ত করে দেবেন। আল্লাহু আকবার। কি নাম বাবাজি? আব্দুল মাহাদির ভাই 1000 টাকা দিয়েছে বাবার নামে, আর একজন দিয়েছে 100 টাকা, আর একজন 500 টাকা। 500 টাকা নগদ আর 500 টাকা বাকি আমার ওই যে ভাই। কি নাম আপনার? ইনাতুর রহমান। এই যে আমি চেয়েছিলাম, আল্লাহ আমি 500 টাকা চেয়েছি, একজন 1000 দিয়েছে, একজন 500 দিয়েছে, আর একজন 500 দিয়েছে, আর একজন 1000 নগদ, 500 টাকা বাকি 500 টাকা, আর একজন 100 টাকা। আর কেউ কি আছেন দরদি ভাই? উঠেছেন আমি আপনাদের কাছে, আমি মুসাফির হালতে আছি, অনেক দূর পথ পাড়ি দিয়ে আবার চলে যাবো। আমি জানি রাত 12টা বেজে গেলে এই অঞ্চলের মানুষ বসানো খুব কাজে, এখন কাজের চাপ, আপনারা আলু লাগাবেন, ভুট্টা লাগাবেন, জমিনে সেচ দেবেন, বহু ব্যস্ততা আমি জানি। ধান ঝাড়া কে আছে দেখি বাবা? মাশাআল্লাহ, মা বোনদের ভিতর কালেকশন মাশাআল্লাহ। হজ করেছেন, আল্লাহু আকবার। উনি 200 টাকা দিয়েছেন হাজি সাহেব, আল্লাহ তাআলা দানকে এর আগেও দিয়েছে। আল্লাহু আকবার। কি নাম বাবাজি? আব্দুল মালিক 1000 টাকা। ওনার স্ত্রী দিয়েছেন 500 টাকা। আল্লাহ তুমি দানকে কবুল করে সকলে বলেন আমিন। আর কেউ কি আছেন এখানে? আকাশের ওই তারা তুলি, বসেন, আকাশের ওই তারা তুলি ঝিলিমিলি ঝিরিঝিরি। আমার একজন ভাই 100 দিয়েছে। আকাশের ওই তারা তুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে জ্বলছে, ডালে ডালে সৌরভে। কিনা সাইদুল, সাইদুল, তিনি 500 টাকা জোরে বলেন মারহাবা, নারে তাকবীর। একজন ভাই কিনা আমিরুল ভাই, নাতি। ও নাতি আপনার, আপনার নামটা কি? রহমত আলী। আল্লাহু আকবার। হ্যাঁ চেয়ারম্যান সাহেবের ভাই। আল্লাহু আকবার। তিনি 1000, তারে বলেন মারহাবা। হ্যাঁ 100 টাকা দেবেন না, 400 টাকা ফেরত দেন। কি নাম আপনার? মাশাআল্লাহ। একটু বসেন, একটু কালেকশন করে নেন, একটু আমরা একটু ধৈর্য ধরেন। আমি জানি রাত 12টা বেজে গেছে। আকাশের ওই তারা তুলি, আকাশের ওই তারা তুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে জ্বলছে, ডালে ডালে সৌরভে ফুলগুলি দুলছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, নবী এসেছে, রাসূল এসেছে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়ের ওদিকে যেতে চাই না, রাত গভীর হয়েছে। যে যা পারেন একটু মেহেরবানি করে ভিতরে দিয়ে দেন। পরিশেষে বিজয় লগ্নে আপনাদের শেষ নসিহত যেটা করে গেলাম, নবীজি নিত্য সজ্জায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে উঁচু আওয়াজে জবান থেকে কথা বলতেছেন। নবীজির শেষ নসিহত ছিল আজকের আলোচনা এটাই। আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঠোঁট নাড়িয়ে নাড়িয়ে বারবার বলছে, ইয়া উম্মতি আস-সালাত, ইয়া উম্মতি আস-সালাত, ইয়া উম্মতি আস-সালাত। ভারতের মুসলমান ভাইরা আমার, ইসলামপুরের ভাইরা আমার, সেই নামাজের প্রতি আমরা যত্নশীল হব ইনশাআল্লাহ। আমার একজন ভাই 100 টাকা দিয়েছে, দানকে কবুল করেন সকলে বলেন আমিন। আমার আর একজন বাবা তিনি দিয়েছেন 100 টাকা, কবুল করে নিন সকলে বলেন আমিন। আরেক ভাইজান মাশাআল্লাহ, আপনার মেয়ে ইন্তেকাল করেছে 8 মাসে। আল্লাহু আকবার। আমার মেয়ে ইন্তেকাল, আল্লাহ আমার যে ভাই দান করেছে 8 মাসের মাসুম বাচ্চা, আল্লাহ এটা তো জান্নাতি। আল্লাহ তুমি তার বাপ মাদেরকে আল্লাহ তাআলা ধৈর্য ধারণ করা তৌফিক দাও সকলে পড়ে। চেয়ারম্যান সাহেবের দাদা বড় ভাই 3000 টাকা, 2000 টাকা বাকি। আল্লাহু আকবার। আব্দুর রহমান তিনি দেখেন নগদ 3000 দিয়েছে, বাকি 2000। জোরে বলেন না কেন মারহাবা, নারে তাকবীর। আমি আপনাদেরকে আর কষ্ট দিতে চাই না। আমরা বাংলাদেশি মাহফিল করি ঠিক 12টার মধ্যেই ঠিক শেষ হয়ে যায়, কিন্তু শেষ পর্যন্ত অন্তত আখিরি আমাদের দেশে ফিনিশিংটা না দেওয়া পর্যন্ত কেউ যায় না। যাই হোক, আপনারা চলে গেছেন, 12টা বেজে গেছে। আমি এর আগে 2টা মাহফিল এই ইসলামপুরে এসেছি, আমি যেটা দেখেছি 12টা বাজতে মানুষ কেউ থাকতে চাই। যাই হোক, আপনারা যে যতটুকু শেষ পর্যন্ত থাকলেন, আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল
কবুল করো, সকলে বলেন আমিন। আমি যেই বক্তব্য দিয়েছি সর্বপ্রথম আল্লাহ আমাকে, এরপর আপনাদেরকে আমল করার তৌফিক দেন, সকলে বলেন আমিন। পরিশেষে বিদায় লক্ষ্যে যে কথাটি বলতেছিলাম, পরিশেষে বিদায় লক্ষ্যে আমি আপনাদেরকে একটা, এই পৃথিবীতে কেউ থাক আর না থাক, আমরা কোরআনের পক্ষে থাকবো। রাজি আছেন ইনশাআল্লাহ? তাই একজন কবির কবিতা দিয়ে শেষ করছি। কেউ না করো আমি করবো কাজ, আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে, আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে, নতুন করে আবার আমি শপথ নিলাম আজ, কেউ না করো আমি করব কাজ, কেউ না করো আমি করব কাজ। আমি হতাশ হব না, ভেঙে পড়ব না, ভয় করব না, দিনের কাজে ব্যস্ত রব পরম সকাল সাজ, দিনের কাজে ব্যস্ত রব পরম সকাল সাজ, কেউ না করো আমি করব কাজ। আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে, আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে, নতুন করে আবার আমি শপথ নিলাম আজ, কেউ না করো আমি করব কাজ, কেউ না করো আমি করব কাজ। বলেন মারহাবা। রাসূলের সাহাবীদের বৈশিষ্ট্য ছিল সামিনা ওয়া আতানা, তারা শুনতো এবং আনুগত্য করত। আল্লাহ তাআলা আমরা যা শুনেছি সামিনা ওয়া আতানা, আমাদেরকে আনুগত্য করার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। আমরা সকলেই একত্রে ইস্তেগফার করি। আল্লাহুম্মা সাল্লি তবে আপনি ওয়ালা ইন্নাকা হামিদুম আল্লাহুম্মা ওয়ালা কামা বারাকতা আলাইহি। আর কেউ কি আছেন কিছু দেবেন? কেউ কি আছেন এখানে? হাত পেতেছি এই প্রতিষ্ঠানের জন্য, আমি মুসাফির হালতে আছি। আচ্ছা, নবীকে ভালোবাসেন একজন কি আছে দেখি? একজন 200 টাকা দেবেন, একজন নবীকে ভালোবাসে আশিকে রাসূল, অথবা 500 টাকা দেবেন একজন। কেউ কি আছেন নবীকে ভালোবেসে 200 টাকা হোক 500 টাকা হোক একজন দেবেন, একজন দেবেন। কেউ কি আছেন? কেউ নাই, তাই না? একজন। হুজুর আমার কাছে এখন আপনি চেয়েছেন, আমি মুসাফির মনে পৌঁছাই দেবো কমিটির কাছে, 500 টাকা হোক 100 টাকা হোক। আল্লাহ আল্লাহ। মা বোনদের ভিতরে কালেকশন হয়েছে, মা বোনদের ভিতর থেকে কালেকশন হয়েছে তো মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আমার মা বোনদেরকে দান করেছেন, অনেকেই তাদেরকে দান কালে কবুল, সকলে বলেন আমিন। যে যা দান করেছেন আল্লাহ তাআলা দানের বরকতে তাদের রিজিকের মধ্যে বারাকা দান করুক, তাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিক, তাদের আহালিয়াত যারা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ কবরবাসীদেরকে আল্লাহ তাআলা তুমি তাদের কবরটাকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। আল্লাহ এই এলাকার মাঠে ঘাটে যত ফসল আছে আল্লাহ তাআলা আসমানের বালা থেকে তাদেরকে হেফাজত করো এবং সুন্দর ফসল আল্লাহ তাআলা ফলার তৌফিক দান করো, সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।